নমস্কার বন্ধুরা। ডিমের তো আপনারা অনেক রকম কারি খেয়েছেন, তবে আজকে আমি একটা বানাবো একটা ইউনিক পদ্ধতিতে কারি। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে 4খানা ডিম নিয়েছি আর একটা এখানে বোল নিয়েছি। বোলটার মধ্যে একটা একটা করে 4খানা ডিম ফাটিয়ে দেব। এরকম করে 4খানা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। আমার এখানে 4খানা ডিম ফাটানো হয়ে গেছে। তার মধ্যে আমি একটু একদম মিহি করে কুচো করে কাটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা অনেক কিছুই মেশাতে পারেন, গাজর দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, তারপর যা যা সবজি আছে বিনস দিতে পারেন, নানান রকম জিনিস দিতে পারেন। আমি সেখানে শুধুমাত্রই পেঁয়াজ দিয়েছি, ধনেপাতাও দিতে পারেন। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আমি দিলাম একটু হলুদটা দিয়ে দিলাম। এবার আমি একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো না দিলে আপনারা কাঁচা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন হয়ে গেল এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। যতটাই ফেটাবেন ততটাই এই জিনিসটা কিন্তু ভালো একটা ফেপে উঠবে ডিমের ইয়েটা। তো এরকম করে আমি ফেটিয়ে নিচ্ছি, বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নেবেন। তো আমার ফেটানো হয়ে গেছে। এবার দেখুন আসল রেসিপিটা। এবার আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি। এখন প্যানটাকে আগুনে গরম করে নিয়েছি। এখন একটু করে তেল দেবো এটার মধ্যে। সবগুলোর মধ্যেই সামান্য সামান্য করে একটু তেল দিয়ে আর এই ব্রাশটার সাহায্যে পোঁচ লাগিয়ে দেব। এবার সমস্ত জায়গাটাতেই একটু একটু করে তেল দিয়ে আমি পোঁচ লাগিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আরেকটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমার গ্যাসের আগুনটা কিন্তু সিমে করা আছে, আর ছোট্ট একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে এর মধ্যে দিয়ে দেব। যখন আমাদের বাড়িতে ডিম কম থাকে তখন আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন। খুব সুন্দর এই রেসিপিটা। অল্প ডিম থাকলে এই রেসিপিটা করে সকলের মন জয় করে নিতে পারেন। এদিকে ডিমও খাওয়া হলো, এদিকে আবার আপনাদের পেটও ভরা হলো। বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হবে। তো এইভাবে আমি সমস্তগুলোতে ডিম দিয়ে নিলাম। এবার এটা ভালো করে হলে পরে আবার এটাকে উঠিয়ে দেব। এটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব ডিমগুলো হয়েছে কিনা। প্রথমে ওপরটা এরকম করে চেক করব যে কোন ডিমটা হয়েছে। যেই ডিমটা হয়েছে সেই ডিমটা কিন্তু উল্টে দেব। এটা যেমন হয়ে গেছে, এটাকে একটু উল্টে দিলাম। এটাও হয়েছে, এটাকেও আমরা একটু উল্টে দিলাম। এটাও হয়ে গেছে, কিন্তু একটু সময়ের ব্যাপার, সময় নিয়ে করতে হবে এটাকে। এরকম করে আমি সমস্ত ডিমগুলোকেই উল্টে দিচ্ছি। সমস্ত ডিমগুলোই আমার প্রায় হয়ে গেছে। এগুলো সবগুলোকেই আমি এখন উল্টে দেব। আমাদের ডিমের গোল অমলেটগুলো তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা 4টা ডিম ফাটিয়েছিলাম, আমাদের 15টা হয়েছে। তাহলে আমরা 15 জন মানুষকে খাওয়াতে পারবো। কতটা আমরা সঞ্চয় করতে পারবো। এদিকে আমরা গ্যাস বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। খুব একটা সর্ষে তেল দেবো না, 3 চামচের মতো তেল দিলাম। বরাবরের মতোই আমি 1 ফোঁটা হলুদ দিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সাদা জিরা। ফোড়নের সুন্দর গন্ধ আসলে তারপর আমরা আলুটাকে ছেড়ে দেব। ফোড়নে আমাদের সুন্দর গন্ধ এসে গেছে। এবার আমি আলুটাকে ছেড়ে দিলাম। আলুটাকে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আগুনটা কিন্তু লো টু মিডিয়ামই আছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ভাজবো, যাতে ভাজার মধ্যেই আমাদের 50% সেদ্ধ হয়ে যায়।
এদিকে আমাদের আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে কিছু মশলা দেব। এখানে আমি 1 চামচের মতন জিরে আর ধনে গুঁড়ো দিলাম। এটাকে সুন্দর করে আর নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি এখানে একটা ছোট্ট পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন আর 1 চামচ আদা বাটা এটাকে পেস্ট করে নিয়ে এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কার গুঁড়োটা দেবে। আমি 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটাকে দিয়ে সুন্দর করে যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি 1 ফোঁটা জল দিয়ে দিলাম। এটা এখন লো টু মিডিয়াম করে আলুটাকে সেদ্ধ হতে দেব। এবার এর সঙ্গে আমি দিয়ে দিলাম লবণটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। আর দেব হলুদটাও আমি 1 চামচের মতন ব্যবহার করলাম। এটাকে সুন্দর করে এখন কষিয়ে নেব। আমরা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি একটু সস ব্যবহার করব। আমার নিজের হাতে বানানো এটা সস। রেসিপিটা আমার ইউটিউবেই আছে, দেখে নেবেন একটু। আমি দিয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম আর এটাকে আর একটু শুকনো করে নেব। আর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ আর দারচিনি থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমাদের মশলাটা কষে এসেছে। আমরা এখন গরম জল দিয়ে দেবো এটার মধ্যে। গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটা পরিমাণেই বেড়ে যায়। যে যেমন ঝোল রাখবে সেইভাবেই জলটার ব্যবহার করবে। আমি একটু বেশি করেই ঝোল রাখবো। শেষে আমরা সামান্য একটু চিনির ব্যবহার করলাম। চিনি না দিলে তরকারির স্বাদটা বাড়ে না। এবার এটাকে টকবগিয়ে আসতে দেব। ঝোলটার আমাদের টকবগিয়ে এসে গেছে। এবার আমি এই ডিমগুলোকে ছেড়ে দেব। একটা একটা করে ডিমগুলোকে ছেড়ে দেব। আশা করি আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা 4টে ডিম দিয়ে আমরা 15 জন লোককে খাইয়ে দিতে পারবো এইভাবে। এটা ভালো করে একটু টকবগিয়ে আসতে দেবো। ঢাকনা চাপা দিয়ে দেবো এখন। আর সামান্য পরিমাণ আমি ঘি ব্যবহার করলাম। টকবগিয়ে আসলেই এটা আমি পরিবেশন করে দেব। ডিমগুলো ফুলে দেখুন কত বড় হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। আমরা ডিমের কারিটা পরিবেশন করে দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। একটা লাইক আমাকে অনেক 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 বেশি উৎসাহ দেবে। আমার এটা অনুরোধ রইল আপনাদের কাছে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।